নতুন ব্লগে তোমাদের সবাই গুড মর্নিং বন্ধুরা। এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল কাজে হাত দিয়ে ফেলেছি। বাইরেটা আমার ধোয়া হয়ে গেছে, আর রাতের কাজ তো রাতেই আমি করে রাখি। রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, এগুলো আমার রাতেই হয়ে যায়। আর সকালে উঠে সব ধোয়া মোছা, এই যেমন উঠোন ধোয়া, ঘর দুয়ার মোছা, কিংবা জামা কাপড় কাচা থাকলে সেগুলো ধোয়া। তারপর আবার বাজারে যাই, বাজার থেকে এসে রান্না বান্না করি। তো আজ আর বাজারে যেতে হবে না, কেননা আজকে ভাই বাড়িতে আছে। সেই কাজটা আজকে ভাই করে নেবে, সেই জন্য চাপটা একটু কম আছে, তাই ঘর দোরগুলো মুছে নিচ্ছি। এরপর আবার টিফিন করা আছে, রান্না বান্না আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, ঘর দুয়ার তো মোছা হয়ে গেল, আবার কথা হচ্ছে রান্নাঘরে গিয়ে। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে আমি চাল ধুতে শুরু করলাম। আর ঘর মোছার পরে কিন্তু আমার অনেকগুলো কাজ করা হয়ে গেছে। ঘর মুছে বেরোতে বেরোতেই ভাই বাজার থেকে চলে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো। তো সেই মাছগুলো কেটে ধুয়ে তারপর আমি রান্নাঘরে রান্না করতে এসেছি। মাছটা তো কাটতে অনেকটা সময় লেগে গেছে, সেই জন্য রান্নাঘরে এসেই আগে দেখো আমি ভাত বসাচ্ছি। ভাতটা হতে হতে আমি এদিকে টিফিনটা করে নেব। আর আজ টিফিনে বেগুন ভাজা আর রুটি করব। সেটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাজার থেকে এই যে বেগুন আনা হয়েছে, ধনেপাতা আনা হয়েছে, টমেটো আনা হয়েছে। আর সেরকম কিছু আজকে বাজার করা হয়নি। আর আনা হয়েছে মাছ। তো কী মাছ এনেছে চলো দেখিয়ে দিই। এইখানে দেখো, মৌরলা মাছ আনা হয়েছে আজকে। তো মাছগুলো বেশ সাইজে অনেকটাই বড় বড় আছে, আর প্রত্যেকটা মাছে যেন তো ডিম আছে। আর সেই কারণেই আমার অনেকটা সময় লাগলো কাটা ধোয়া করতে। তো আজকে এই মাছ রান্না হবে, আর সেই জন্যই এই বেগুন, ধনেপাতা, টমেটো আনা হয়েছে। আর বাজার সেরকম কিছু আনা হয়নি। আর এর মধ্যে দেখো ডিম রয়েছে। ডিমটা আনা হয়েছে তোমাদের দাদাভাই আর ছেলের জন্য, কেননা ওরা চুনো মাছ খায় না। ওদের জন্য আমার ডিমটা রান্না করতে হবে। ভাত বসিয়ে দিয়ে তারপরে রুটি করে নিয়েছি, বেগুন ভাজাটাও হয়ে গেছে। কিন্তু ভাতটা এখনও কিছুটা হতে বাকি আছে। তো রুটিটা বানিয়ে বেগুন ভেজে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। যতক্ষণে না ভাতটা হয় ততক্ষণে আর আমার টিফিন করা হবে না, কেননা ওদিকে টিফিন করতে বসলে ভাতটা এদিকে গলে যাবে। তো সেই জন্য এই ফাঁকে আমি সবজিটা কেটে নিচ্ছি। তো যেহেতু চুনো মাছ রান্না করব, চুনো মাছের জন্য দেখো বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার ধনেপাতা কুচিয়ে নেবো আর টমেটোটা কুচিয়ে নেব। তো সবজিটা কাটা হয়ে গেলে ভাতটা নামিয়ে তারপর আমি টিফিনটা সেরে রান্নাটা করব। তো দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ মাছে দেওয়ার জন্য, ধনেপাতা মাছে দেওয়ার জন্য, আর দুটো তরকারিতে দেওয়ার জন্য দুরকম করে টমেটো কেটে রেখেছি। আর এখানে রয়েছে আদা রসুন গুছিয়ে রেখে দিয়েছি, ডিমের ঝোলের মশলা হবে। আর ডিমের আলুটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে মাছ চচ্চড়ির বেগুন আর আলু কাটা। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি, এখন রাঁধতে বেশি সময় লাগবে না। তো ভাত ডিম সেদ্ধ এগুলো হয়ে যাওয়ার পর ভাতটা আমি উবু দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে টিফিন করে নিয়েছি। টিফিন করে চলে এসেছি দেখো আবার রান্না করতে। মাছগুলো ভেজে আগে তুলে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে এবার আলু আর বেগুন একসাথে ভেজে নেব। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, পুজো দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘর থেকে। আর যেহেতু বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লাগে, অনেকটা বেলাও হয়েছে, খিদেও পেয়েছে, তাই এসে বেশিক্ষণ আর রেস্ট নিইনি, একটু কোনো রকমে বসে তারপরে দেখো খাবার নিয়ে বসে পড়েছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আমাদের বাড়িতে ছোট মাছ আসলে আমাকে অন্য কিছু রান্না করতেই হবে, কেননা আমরা 4টে মানুষ সংসারে। দুজন মানুষ চুনো মাছ কিংবা কোনো সবজি, অনেক এরকম ধরনের সবজি আছে, সব কিছুই আমরা খাই। আর দুজন মানুষ এসব কিছু খায় না। তোমাদের দাদা ভাই আর ছেলে ওরা ছোট মাছ খায় না, আরও অনেক কিছু বেছে বেছে খায়। কিন্তু আমি আর ভাই সব কিছুই খাই। চুনো মাছটা আমরা খেতে ভালোই বাসি। তো যাই হোক, চুনো মাছ তোমাদের দাদা ভাই আর ছেলে খাবে না বলে তাদের জন্য তো ডিমের ঝোল রান্না হয়েছে। তো চলো ডিমের ঝোলটাও দেখিয়ে দিই। তো এখানে দেখো এমনভাবে ঢাকা দিয়েছি নিজেই খুলতে পারছি না।
তো যাই হোক, আজকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। সবার লাস্টে আমি একাই বসেছি খেতে। তো বন্ধুরা দেখো, সেই দুপুরের পর ফিরে এলাম আবার রাতে রান্নাঘরে রুটি করতে। তো আজ শুধু রুটিই করব। অন্য দিন প্রায় ভাতও হয়, আবার রুটিও হয়, দুটো একসাথে হয়। আবার কোনো দিন শুধু ভাত হয়, আবার কোনো দিন শুধু রুটি হয়। কেননা তোমাদের দাদা ভাই আর ছেলে বেশিরভাগই ভাত খায়, আর আমি আর ভাই বেশিরভাগ রুটি খাই। আর ভাই খাক বা না খাক, রুটিটা রোজই আমার রাতে লাগে। যেদিনকে আমি একা খাই সেদিনকে আবার কিনে আনা করায়। আজকে যেহেতু সবাই রুটি খাবো, সেই জন্য দেখো রুটি বানিয়ে নিচ্ছি। আসলে সন্ধেবেলায় তোমাদের দাদাভাই একবার চা খেতে বাড়িতে আসে, আর আজকে যখন চা খেতে বাড়িতে এসেছিলো তখন একটু ঘুগনি ফ্রাই কিনে এনেছিল। আর ওইটা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, রুটি দিয়েই খেতে হবে। সেই জন্য আজকে রাতে সবার জন্য রুটি হচ্ছে। তো চলো, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।